নবীজি কেমন রহমত, কেমন নেয়ামত বন্ধু। এবার কি করলেন? আমার দিকে তাকান। আবু হুরায়রাকে নিয়ে বন্ধু গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি দেখলেন একটা দুধের পেয়ালা। নবীজি জানতে চাইলেন এই দুধের পেয়ালা কোত্থেকে আসলো। ও বন্ধু, নবীজিকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুধের পাত্র আপনার জন্য, দুধের পেয়ালাটা এসেছে হাদিয়া। এবার নবীজি যখন শুনতে পারলেন এটা নবীজির জন্য হাদিয়া এসেছে, নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রাকে, যাও যাও সুফাবাসীদেরকে ডেকে নিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন না কেন? দুধ কয় পেয়ালা? দুধ হলো এক পেয়ালা। প্রথম দিকে কিন্তু আবু হুরায়রা দুধের পেয়ালা দেখে খুশি হয়ে গেছে। ও নবী গো, আপনার কাছে আপনার সাথে এসে তো আমার লাভ হয়ে গেল। ওই দুধের পেয়ালাকে আমি পরিতৃপ্ত হয়ে যাব, পেটের খিদা আমার আর থাকবে না। নবীজি যখন বলল যাও না সুফাবাসীদেরকে তুমি ডেকে নিয়ে এসো, এবার আবু হুরায়রা চিন্তা করতেছে, গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে গেছে। একটা দুধের পেয়ালা, এটাকে আমি খাবো না, নবীজি খাবে নাকি সুফাবাসী খাবে? আইরে মনে মনে চিন্তা করতেছে, লাভ তো হবে না। বন্ধু এবার সুফাবাসী গণ আসতেছে, নবীজি দুধ দিচ্ছেন, খাইতে 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 সুফাবাসী গণ দুধ কি শেষ করে ফেললো। এবার আবু হুরায়রাকে নবীজি ডাক দিয়ে কাছে নিলেন, আসো না আমার কাছে আসো। আসার পরে নবীজি তাকে দুধ বক্ষণ করতে দিলেন, তিনি বক্ষণ করলেন, খাওয়ার পরে আবার দিলেন। নবীজি বললেন খাও, তিনি আরো খাইলেন, এরপরে বললেন খাও, তিনি আরো খাইলেন। খাইতে 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 আবু হুরায়রা আর খেতে পারে না, কিন্তু চাইয়া দেখে দুধের পেয়ালায় দুধ তো এখনো শেষ হয় না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এমন নবীর গোলামি করছি, যেই নবী আমরা যখন হতাশ হয়ে যাব তখন আমাদেরকে আশার আলো দিবে। কথা কন না কেন? আমরা যখন রাস্তা বলে যাব আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে। কথা কন না কেন? জাহান্নামে যখন নিয়ে যেতে লাগবে, রাসূল বলবে থামো, ফেরেশতারা থেমে যাবে। রাসূল বলবে কি হয়েছে? সে জাহান্নামী, তার নেকের পাল্লা একেবারে হালকা। নবীজি তো আমি বিশ্বাস করি না, আসলে কি নবীজি জানে কি জানে না? নবীজি বলবে চলো তাকে মিজানে নিয়ে চলো। আবার তাকে মিজানে নিয়ে আসা হবে। আসার পরে বন্ধু নবীজি সাদা একটা কাগজের টুকরা তার নেকের পাল্লাটার মধ্যে দিয়ে দিবে, তার নেকের পাল্লাটাও বাড়ি হয়ে যাবে। তুই জান্নাতে যাবে না, সে যাবে এই সোজা জান্নাতে। হুজুর এই ছোট্ট কাগজের টুকরাটা কি গো? এটা মূলত কোনো কাগজ নয়। ওই যে নবীর প্রেমিক ভুল করেছিল বন্ধু, সারাটা জীবন কিছু করো বা না করো, শুধু রাত দিন 24 ঘন্টা পবিত্র অবস্থায় সময় পাইছে নবীর দুরূদ পড়ছে, সময় পাইছে নবীর দুরূদ পড়েছে। এগুলো মূলত সাদা কাগজ নয়, নবীর প্রেমের দুরূদ বন্ধ পাল্লাই দিয়ে দিয়েছে। এটা কি রহমত না গজব? আরে জোরে। এখন তো কিছু কাঠমোল্লা বাইরেছে, তো কিচ্ছু নাই, ঠিক না ভাই? ঠিক। যেটা কোনো কিচ্ছু নাই, আপনারা বলবেন তুইও নাই। কি নবী না থাকলে হাতে এ করতে কথা সত্য না? আমি কি মিছা কথা কই? নবী বলে I was a prophet when Adam was mixture of water and mud. কয় আমি ওই সময় নবী ছিলাম, আদম ছিল কাদামাটির মধ্যে। কি তার মানে দেহ এবং রূহ দুইটাই আলাদা। বলে হুজুর তাইলে নবী তখন কোথায় ছিল? তাফসীরে রুহুল বায়ান 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার নবীজি জিবরাইলকে একদিন ডাক দিয়ে বললেন, জিবরাইল তোমার বয়স কত বলো? কই নবী গো বয়স কত তো বলতে পারবো না, আমার জীবনের একটা ঘটনা আপনাকে বলতে পারবো। বিরক্ত হননি আপনারা? কে কে বিরক্ত হন না? দুই হাত তোলেন। সোজা করে তুলতে হবে তো। আপনারা না বলছেন বিরক্ত হন না, তা আমি যদি ডাইরেক্ট তুলে ফেলছি আপনারা তো বাঁকা টাকা ধয়ের মতো। আরে সোজা করেন, স্ট্রেট করেন, লাড়াবেন না। ঠিক আছে, স্পিড আছে, হাত নামান। মারহাবা কর না। মারহাবা মানে কি? ধন্যবাদ। মারহাবা মানে কি? ধন্যবাদ দিবেন না বক্তারে?
হুজুরের পছন্দ হয়েছে না? আরে হলেন হুজুরের ভালোবাসলে লস নাই। এমপি, মন্ত্রী, এসপি, ডিসি আল্লাহ কারোর কথা বলেনি। আল্লাহ কয় জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর প্রিয় আলেম কারা? যারা নবীর প্রেমিক আলেম তারা। যার সিনে নবীর প্রেম নাই, আহলে বাইতের প্রেম নাই, সাহাবাই কেরাম প্রেম নাই, আপনার মাযহাব মানে না, আল্লাহর ওলিদেরকে মানে না, গড গবরি পচা, এগুলোর সাথে গেলে দুর্গন্ধ বের হবে। কারণ যার ঈমান নাই সেই তো পচা। আরে কথা কয় না? আরে আমার দিকে তাকান, আমি কি ভুল বলছি নাকি? আল্লাহ বলে এই বেঈমান কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, এদের কি ঈমান আছে? এদের চাইতেও খারাপ মুনাফিক যিনি নবী মানে না। কথা কন না কেন? সামনে কয় হ্যাঁ নবীরে মানি, পিছন দিয়ে গেলে নবী তো অমুক, কয় না নবীর মধ্যে এটা নাই। আছে না নাই? কথা কন না কেন? এরা সামনাসামনি খায় না, ঘুরাইয়া টুরাইয়া খায়। আছে না নাই? বন্ধুরে আবার আমি বলতে চাই, জিবরাইলকে বললেন জিবরাইল তোমার বয়স কত? কয় নবী গো বয়স কত বলতে পারবো না, একটা ঘটনা বলতে পারবো। নবীজি বললেন জলদি বলো। এবার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। এটা যখন ডুবে যাইত ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি ঘটনাটা দেখেছি ৭২,০০০ বার। জোরে জোরে আল্লাহু আকবার। ওঠা অবস্থায় ৭০,০০০ বছর, অস্তমিত অবস্থায় ৭০,০০০ বছর। এটা আমি আমার জীবনে ৭২,০০০ বছর দেখেছি, ৭২,০০০ বার দেখেছি। এবার আমার নবী জান দিয়ে বললেন জিবরাইল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছেন জিবরাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। কেমন লাগলো? নবীজি এমন একজন নবী, নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। আপনারা ইতিহাস জানেন কিনা জানেন, এই আলোচনা শুনছেন কিনা? আব্দুল্লাহর কপালে নবীজির নূর বারবার শুধু সবসময় ঝলকাতো, নূর খালি গ্লেজটা মারতো। নারীরা তো জানেন সুন্দর ছেলে দেখলে নারীরা সহ্য করতে পারে না, আবার ছেলেরাও কিন্তু সুন্দর মেয়েদেরকে দেখলে সহ্য করতে পারে। ওরা চায় যে আমি যদি তাকে আপন সঙ্গী হিসাবে পেতাম। আবার মেয়েরাও যখন কোন সুন্দর স্মার্ট ছেলে দেখে আমি যদি তাকে স্বামী রূপে পেতাম। সবাই কিন্তু সুন্দরের পাগল, আমার আল্লাহ নিজেও সুন্দর। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আপনারা জানেন না নবীজি এমন নিয়ামত, নবীজি বন্ধু কত বড় রহমত। আব্দুল্লাহর কপালে নবীজির নূর, এই নূরের কারণে আব্দুল্লাহর চেহারা হয়ে গেল নূরানি। আরবের ২০০ নারী আব্দুল্লাহকে স্বামী রূপে কল্পনা করছে। যে প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান করে, যে প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান করে, এই প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে আরবের ২০০ নারী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। মজা না খবরটা? নবীজির রহমত, খবরটি ভালো লাগে? আর ধরে কম বন্ধুরে আমার, রহমত তার সব কিছু রহমত। আমি আপনাদেরকে বলি, গতকালকে টিভিতে দেখলাম, হঠাৎ করে মোবাইলটা ওপেন করলাম, একটা ভিডিও আমার সামনে আসলো। অনেকগুলো মিডিয়া মধ্যে থেকে কভার করেছে। একটা বৃদ্ধ কাজ করতে করতে হঠাৎ করে আজানের ধ্বনি শুনলো। আজানের ধ্বনি শোনার পরে রাস্তার এক পাশে বন্ধু সবুজ ঘাস, ঘাসের উপর একটা কি জানি একটা বিছিয়ে তিনি নামাজ পড়তেছেন। এই সময় তাকে ক্যামেরা বন্দি করে বন্ধু মিডিয়ার মধ্যে নিয়ে গেল। এত সুন্দর সুন্দর কমেন্ট গুলো তার পক্ষে চলে আসলো। আপনি তো মসজিদ বানাইছেন, নামাজ তো মসজিদে পড়ার কথা, কিন্তু আপনি মসজিদে না পড়ে আপনি রাস্তায় পড়বেন কেন? বন্ধু, রহমতের সংজ্ঞা আমি দিচ্ছি আপনাদেরকে। আপনার আমার পৃথিবী থেকে মায়ের উদর থেকে আসে আগে মাথা। কথা কন না কেন? নবীজি কেমন রহমত, আপনার আমার আগে আসে মাথা। নবীজি কদম দিয়েছে নাকি দুইটা পা মোবারক দিয়ে। বন্ধু, নবীজির এই পা মোবারক পৃথিবীর জমিনে রাখতে দেরি রে, আল্লাহ গোটা পৃথিবীর মাটিকে মসজিদ বানাইয়া দিছে। তুমি মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়তে পারবে, এটা তোমার জন্য বাধ্যতামূলক। এটা তুমি পড়তে হবে, তোমার জন্য বাধ্যতামূলক সওয়াবের ক্ষেত্রে, ঠিক কিনা? তুমি যদি পড়ো তুমি অনেক বেশি পাবে। বলে হুজুর আমি জামাতে পড়তে পারছি না, আমি পাহাড়ের চূড়ায় আছি, জামাত চলে যাবে। তুমি পাহাড়ের চূড়ায় পড়ে ফেলো। ও বন্ধু, ফেদরাইলে পড়ে পড়ো। ও বন্ধু, যেখানেই পড়ো, নবীজির কদমের কারণে এই মাটি হয়ে গেছে পবিত্র। এটা কি রহমত না? আরো জোরে। আউসগর, যেটাকে আমরা সহজে বলি বাংলা ভাষায় আউসগর কই না, ছোট বাচ্চা যখন হয়, আপনারা মনে জানেন না কিছু,
আরে বাপরে, মনে হয় যে আজকে প্রথম আপনারা মনে হয় আসমান থেকে নামছেন, বাংলা ভাষা শেখার জন্য প্র্যাকটিস করতেছেন, তাই না? মাতে নিছেন আউস ঘর কয় না? না, আমি ভুল করছি। আউস ঘরে যখন বাদ চাইলে কোন পুরুষ, কোন নারী আসে, পুরুষ তো আসে না, তখন তারা কিন্তু গোসল করে ঘরে যায়। কিন্তু নবীজি যখন কদম দিল, নবীজির শরীর মোবারক এতটাই পবিত্র ছিল, অবন্ধ নবীজির বডি থেকে অবন্ধ এত নূর ঝলকাচ্ছিল, এত গ্লেজ প্রকাশিত হয়ে গেল। মক্কার জীর্ণ কুটিরে অবন্ধ নবীজির কদম দিলেন। নবীজি যখন কদম দিয়েছে, দিন না রাত না, অন্ধকার না আলো না, এমন একটা ঘোলাটে পরিবেশ। নবীজি কদম দিতে দেরি নূর চমকাচ্ছে। সিরিয়ার শাহী মহল মা আমেনা নবীজির নূরানি চেহারা, নবীজির নূরানি নূরের আলোতে দেখতে পেয়েছে। আপনার আমাকে খতনা করিয়েছে ডাক্তার অথবা খলিফা, কথা কয় না? কিন্তু নবীজি কি কোন খলিফা বন্ধ খতনা করায়নি। নবীজি পৃথিবীতে কদম দিয়েছেন খতনা করা অবস্থা। এটাই তো রহমত, এটাই তো রহমতের সিমটম। আমার আলোচনাটা ছিল কোথায়? ওই যে দুধের পেয়ালা, ঠিক কিনা বলে? বন্ধুরি আমার, এবার কি করলেন আবু হুরায়রা? খাইতে খাইতে আর তো খেতে পারে না, চাইয়া দেখলো এখনো বন্ধ দুধ পেয়ালার মধ্যে রয়েছে। পরিবর্তন করলেন প্রাণের নবীজি, জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হুদায়বিয়ার কূপের কাছে বন্ধু, কূপের মধ্যে পানি ছিল, সমস্ত যোদ্ধারা পানি খেয়ে ফেললো। কূপের মধ্যে কোনো পানি নেই। নবীজির কাছে খবর চলে গেল, হুদায়বিয়ার কূপের মধ্যে কোনো পানি নেই, এখন কি করব? নবীজি বললেন, আমাকে একটু পানি দাও। আমার দিকে তাকান। নবীজিকে যখন পানি দেওয়া হলো, নবীজি পানি দিয়ে ওযু বানাইলেন, কুলি করেছেন। এই কুলি করে তিনি ওই হুদায়বিয়ার কূপের মধ্যে নবীজি পবিত্র কুলি মোবারক তিনি কূপের মধ্যে ফেলে দিলেন। এখন বললেন, তোমরা সঙ্গে সঙ্গে কূপের কাছে যেও না। হিসাব এসেছে কম পক্ষে সেখানে ছিলেন 1400 সাহাবী। কত? কথা কয় না কেন? কম পক্ষে 1400 সাহাবী। বললেন, তোমরা এখনই কূপের কাছে যেও না, একটু করে যাও। কূপ তো পুরো শুকিয়ে গেছে, পানি নেই। নবীজি কুলি করে পবিত্র কুলি মুবারক কূপের মধ্যে দিতে দেরি রে, কিছুক্ষণের মধ্যে বন্ধু কূপের মধ্যে পানি এসে বড় বড় হয়ে গেল। 20 দিন, কয়দিন? 20 দিন পর্যন্ত 1400 সাহাবী সহ অন্যান্য প্রাণীরা থেকে পানি সরবরাহ বরাদ্দ ছিল, তারা তাদের চাহিদা মিটাইতে পেরেছে। জোরে জোরে করলো সুবহানাল্লাহ। আর আপনি আমি কুলি করলে, কুলি করে পানি ফালাইলে, মা গোমা দুর্গন্ধ খারাপ, ঠিক কিনা? এখন আবার ব্যাক কলের মতো নবী বলা আমরার মতো। নবীজি চ্যালেঞ্জ করে, কয় কল আইকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? না, এই সমিতি কেউ হাত তোলো না। অনখালি গড়ে ডুলা মানবো কি? গড়ে বইয়ে বইয়ে আমরার মতোই তো নবী। আই ব্যাক কল ওমে আইমান নবীজির প্রস্রাব বড় খাইয়া কয়, ওমা গোমা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত খেয়েছি। নবীজি কমে আইমান, তুমি কি করেছো? বরকতময় এক দাসী। নবী গো, নিয়ামত খেয়েছি, নিয়ামত খেয়েছি। নবীজি কয়, না না উম্মে আইমান রে, তুমি তো প্রস্রাব খেয়েছো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এত বড় নিয়ামত আর কিছুই মনে হয়নি গো। ও বন্ধু, বলতে দেরি রে। নবীজি উম্মে আইমানকে নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। তুমি প্রস্রাব করার পরে এক কলসি পানি ঢালার পরে আরেকজন গেলে তোমার প্রস্রাবের টেস্টটা পায়, ঠিক কিনা বলে? নবীজিকে রহমত মানতে পারো না, তোমার মতো মামা। আরে বাপরে, নবীজির একটু ব্যতিক্রম মুজিজার কথা শুনলেই এটা মানে না, কিন্তু নবীজির নিচে নামাইলে এটা মানে। আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে যে রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীজিকে গালি দিলে, নবীজির ইজ্জতের চাদর ধরে টান দিলে, নবীজি বলেছেন, তোমরা যদি আমার উম্মত হও তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। হাদিস শরীফ। ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে গালি দিলে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিলে, তাদেরকে বাইন্দা পিটাও। সহিহ হাদিস, বানায় বলছি না কিছু, কাউকে আবার ক্রিটিসাইজ করা বলছি না, নবীর দুশমনদেরকে সাবধান করার জন্য বলছি। এটা এত বড় নিয়ামত, এই নিয়ামত কি শুধু একটু এনকার করেছিলেন? বলবো কে? কোরআন শরীফের 29 পারায় ওয়ালিদ বিন মুগীরা
আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম হচ্ছে মুখস্থ করে যান, সূরার নাম সূরা কলম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীর এই নিয়ামত সম্পর্কে একটু বেয়াদবি করেছে। আল্লাহ বলছে উতুল্লিন বাদা যালিকা জানিব। আল্লাহ তাকে 10টা গালি দিয়েছেন, এর মধ্যে 10 নাম্বার গালি হলো আল্লাহ তাকে জারজ বলে ঘোষণা দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? শক্ত নিয়ামত, শক্ত রহমত, এই রহমত নিয়ে কি করা যাবে না? ছিনিমিনি খেলা। এদিকে তাকান আর এদিকে তাকান। There is no but but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah the first feeder is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. রহমতের গন্ধ পাইছেন কি? আল্লাহ যিনি শ্রেষ্ঠ স্রষ্টা তিনি হলেন রব্বুল আলামিন, আর আপনার আমার প্রাণের নবী কি হলেন? রাহমাতাল লিল আলামিন। আমার কিছু দিবেন, দিলে দেন বলো, এই আমি বুঝি। আচ্ছা এটা তো কই তুই বলা, ওয়াজটা করবো না কি? হ্যাঁ আচ্ছা ওয়াজটাকে সাতটা মানে কি করতাম? রহমতের খবরটা আরো দেওয়া লাগে না? এটা কি সীমিত রহমত নেই? খোদার খোদাইত্বের সীমানা যত জোর জোরে, আমার নবীর রহমত তত বড় সীমানা জোরে। সীমানার মধ্যে কিন্তু কোনো ছোট বড়। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে আরো মজার খবর দেব। নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। কয়টি? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? আরো জোরে। উহুদের যুদ্ধের ময়দানে নবীজির দাঁত শহীদ হয়েছে, নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে। আপনারা জানেন কি জানেন না? নবীজির যখন দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল, মালিক বিন সিনান দেখতে পাইলেন নবীজির লোহ মোবারক বের হয়ে আসছে। দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে। যাওয়ার পরে দেখি নবীজির রক্ত মোবারক চোষা শুরু করলেন। নবীজি ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে তুমি ফেলে দাও। এই কথা বলতে দেরি নবীজি আবার ডাক দিয়ে যখন বললেন, আবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, প্রাণের নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে বন্ধু তিনি নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন। নবীজি ভিতরে আসো, তোমরা সবাই এদিকে জায়গা আছে, আসো সবাই ভিতরে আসো। এত দাঁড়িয়ে এত আদবের সাথে আলোচনা শুনছো, ভিতরে জায়গা থাকতে সবাই আসো, আসো, আসবে সবাই, আসো সবাই ভিতরে আসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শোনার দরকার কি? কুয়াশার নিচে কিছু প্যান্ডেলে কত সুন্দর জায়গা। আলোচনা শেষ করে ফেলবো, মিলাদ কিয়াম মোনাজাত দিব, তোমরা তাবারুক নিয়ে বাড়ি যাবা। হয়তো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, এই জন্য আমি একটু আলোচনাটা বেশি করতে চাই। আপনারা তো যার যার বাড়িতে যাবেন, আমি তো অনেক দূরে যাব। আমার কিন্তু কোনো তাড়া নাই। আমার কি নাই? তারা নাই। আমার মিডিয়ার লোকেদের কোনো তারা? আপনাদের কি তারা আছে? কার কার তারা নাই হাত তোলেন তো। যে কে কে মনে মনে ভাবতেছেন যে হুজুরের তাড়াতাড়ি শেষ করো। আলহামদুলিল্লাহ বলেন। আমার এই পাগলা ঠিক আছে। গত কত তারিখ না রে? 9 তারিখ। পুরা এমন এক জায়গা গেছি, আমার তো হুজুর আপনি দাওয়াত পাইছেন কি? আপনি হুজুর সব তো ফুটলা কি দেখো, সব ফুটলা থাক না, যাদের ফুটলা তেত্রের কাছে আমার ফুটলা ভাঙিয়ে দেবো, সাইকে কিনে নিতে পারে। মানে আমি যখন আমার প্যাকেট খুললে দিছি, দেখি নেওয়ার ক্ষমতা নাই, এই ফুটলা একেবারে দুর্বল। কেন আমার এই পাগলায় সব দিকে নারায় তাকবীর, আল্লাহু আকবার দিন ইসলাম। তা আমি যাওয়ার পরে আমার এই পাগলায় ক্যামেরা সেটিং করছে, সেটিং করে সেটা আবার জন রিসালাত কইছে, পায়জামা তো গরম হয়ে গেছে। কিন্তু পায়জামা গরম হয়ে লাভ হলো কি? পাগলাই দিছে নিচে দিয়ে, আই দিছি উপর দিয়া। আমি যখন দলিল ঘা করাই দিছি রিসালাতের, এবার তো সব আস্তে দাঁড়াই গেছে। আর শহরের মানুষ তো সবগুলো কিন্তু শিক্ষিত, বিশেষ ইউনিভার্সিটির ছেলে তো। যখন আমি তাদেরকে ইংলিশে বিশেষ করে বোঝানোর চেষ্টা করেছি, তারা কিন্তু খুব ইয়ে হয়ে গেছে না, একেবারে সাইলেন্ট হয়ে গেছে। একটা ছেলে বেয়াদবি করেনি। আজকেও কিন্তু আপনাদেরকে কিছু কিছু সময় ধরে ওই যে আরেকটা আয়াত রয়েছে, সেই আয়াতের সূত্র ধরে কিছু সময় আলোচনা শোনাবো, শুনবেন না? রহমতটা একটু মোটামুটি গোছাই, একটু গোছানো লাগবে না? নবীজি তো রহমত নাই, সিনার মধ্যে রহমতের তথ্য অনেক ঢুকাইছে, আল্লাহ ঢুকাই দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দেখেন মজার খবর, এতক্ষণ বন্ধু নবীজির ফুতুর বরকত দেখছেন, কথা কয় না? একটু পরে নবীজির প্রস্রাব মুবারকের বরকত দেখেছেন।
এবার নবীজির শরীর মুবারক, লৌহ মুবারকের বরকত দেখেন। মালিক বিন সিনান ডেকে ডেকে বলে, নবী গো, একটা ফোঁটা রক্ত আমি আপনার জমিনে ফেলবো না, পড়তে দিব না। বলে নবীজি রক্ত মোবারক বক্ষণ করতে করতে বন্ধ শেষ হয়ে গেল। নবীজি রক্ত মোবারক চষে যখন শেষ হয়ে গেল গো, গোটা পৃথিবীর উম্মত গুলোকে নবীজি ডাক দিয়ে বললে, তোমরা যদি দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না। নবীজির রক্ত মোবারক কি বরকত না, রহমত না? আপনার আমার রক্ত খাওয়া হারাম। নবীজির রক্ত খাইয়া মালিক বিন সিনান কি হয়ে গেল? চিরস্থায়ী জান্নাতি হয়ে গেল। ঠিক না ঠিক? এবার আসেন নবীজির হাদিস, আমার দিকে তাকান, বুঝে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন, লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। নবীজি জানিয়ে দিয়েছেন, বন্ধ পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান কবুল হয় না। বুঝে নেবেন। আমি বলি, হুজুর হুট করে এখানে আসলেন কেন? রহমতের গন্ধ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বন্ধু, উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। পাগল হয়ে গেল। ওইদিকে উহুদের ময়দানে যুদ্ধ, হানজালা চলছে বিয়ে করে ভাষণ। এই এই তার জন্য যাও, ওঠাও, বেয়াদব কোথাকার। মাহফিলে এসে চুপ থাকতে হবে, ওটা বুঝে না। এই আমারে কিন্তু ছিল না, আমার মেজাজ গরম করো না, বের হও। বেয়াদব কোথাকার, বাদাম চুপচুপে খাইতে পারো না? আইসে গুন্ডার মতো বইছে। গুন্ডামি আলেমদের সাথে নয়, বক্তাদের সাথে নয়। বাংলাদেশের কোন আলেম, কোন এমপি, মন্ত্রী, এসপিডিসি কে তোয়াক্কা করে না। ঠিক কিনা বলেন? যদি সে ইসলাম বিদ্বেষী হয় আর যদি সে রাসূল প্রেমিক হয়, তাহলে তার ঠিকানা কোথায়? সিনায়। ঠিক কিনা বলেন? কত বড় দুঃসাহস চিন্তা করেন। বাদাম খাইতেছে 4টা মিলে, আমার কথাও বলতেছে। বন্ধুরে আমার, একদিকে হানজালার চলতেছে ভাষণ, এদিক দিয়ে যুদ্ধ। বিয়ের পরে বাসরও কিন্তু হয়েছে, কিন্তু গোসল হয় নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা মুক্ত তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে 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 বন্ধু, যুদ্ধ করতে করতে হানজালা তো শহীদ হয়ে গেছে। হানজালার বিবিও বন্ধু দৌড়ে চলে গেলেন সঙ্গে সঙ্গে। যাইয়া ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার স্বামী যা কোথায় গো নবী? নবীজি আবার ডাক দিয়ে বললেন, হানজালার বিবি রে, তুমি আসমানের দিকে তাকাও। তিনি আসমানের দিকে বন্ধু তাকালেন। তাকানোর পরে চাইয়া দেখে এই হানজালার পবিত্র দেহ নিয়ে উহুদের ময়দানের দিকে ফেরেশতারা নেমে আসতেছে। দৌড়ে চলে গেলেন বন্ধু, স্ত্রী তার স্বামীর কাছে দৌড়ে চলে গেলেন। হানজালা কিন্তু গোসল করে নাই। কি করে নাই? বাসর হয়েছে। স্বামী স্ত্রীর মিলনের পরে দুজনের শরীর কিন্তু নাপাক হয়ে যায়, গোসল করার পরে পবিত্র হতে হয়। এবার হানজালার বিবি হানজালার লাশের কাছে গেলেন। যাইয়া দেখতে পাইলেন হানজালার দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে। হানজালার বিবি একটা ডাক দিয়ে বলে, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী তো বাসরের পরে গোসল করলো না। এখন আমি চাইয়া দেখলাম আমার স্বামীকে কে যেন গোসল করিয়ে দিয়েছে। নবীজিটাকে দেখে বললেন, রে হানজালার স্ত্রী, তোমার স্বামী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর প্রেমে পরে শহীদ হয়েছে। এই জন্য তার নাপাক বডিটাকে জান্নাতি খাদেম দিয়ে আরশের নিচে পানি দিয়ে গোসল করে আমার আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কিন্তু বলেছেন, পবিত্রতা ছাড়া কোনো ইবাদত, কিন্তু তিনি রহমতের সাথে যুক্ত হওয়ার কারণে নাপাক বডি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে উঠিয়ে তিনি কি করলেন? জান্নাতি খাদেম কারা? ফেরেশতারা না? ফেরেশতাদেরকে নিয়ে বিবি আসার আগে আগেই হানজালার লাশ গোসল করিয়ে আল্লাহ নিচে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। জয় জয় বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর গোলাম। ঠিক কিনা বলেন? আরে জোরে। পাইলে নিরাদাই গো নবী, পাইলে নিরাদাই, পাইলে নিরাদাই গো নবী, পাইলে নিরাদাই। দুই কদমে চুমু খাবো, দুই কদম চুমু খাবো, চরণে ধুলি মাখবো
গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই। জোরে জোরে কোন মারহাবা। এই যে দেখেন, আপনাদেরকে বলি, ছেলে খালি হইলেই হয় না, ছেলের মতো ছেলে একটাই যথেষ্ট, মেয়ের মতো মেয়ে একটাই যথেষ্ট। এই যে দেখেন, এই যে একটা ছেলে, চেহারাটা একবারে টিউবলাইটের মতো সুন্দর, টুপি নাই, কিন্তু আমি দেখেছি, আমি যখন ফার্স্ট টাইমে এখানে এসে বসছি, অত্যন্ত মনোযোগ এবং আদবের সাথে যে কথাগুলো শুনছি, এই সমস্ত যুবকদের জন্য রাসূল খবর দিয়ে গেছেন। রহমতের খবর শোনেন, দুটো হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, যারা আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে আলেমদের সাথে প্রেমের বন্ধন তৈরি করে আল্লাহর গোলামি করে করে যৌবন কাল থেকে বৃদ্ধ হবে এবং তারা কবরে যাবে, আল্লাহ রাসূল তাদের জন্য দুটো হাদিস রেখে গেছেন। একটা হাদিস হলো, পৃথিবী থেকে যদি আমি হিসাব করি 9 কোটি, কেউ বলেছেন 9 কোটি 13 লক্ষ, কেউ কোনো কোনো ইস্তেমার বলেছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসে, আমরা সহ্য করতে পারি না। কাল কিয়ামতের দিন একেবারে মাথার উপরে থাকবে সূর্য, এটা তো গ্লেজি থাকবে, সহ্য করা যাবে না। কিন্তু যারা যৌবন কালে যুবক যুবতীরা, তারা নষ্টামি বন্ধ করে দিয়ে আল্লাহ রাসূলের গোলামি করেছে, আলেমদের কথা শুনে নবীর প্রেমিক হয়ে কবরে গেছে। রাসূল বলেছেন, তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের জন্য আল্লাহর আরশের ছায়া আছে, সূর্যের তাপ তোমাদেরকে স্পর্শ করবে না। যে বলেন না সুবহানাল্লাহ। চমৎকার আরেকটা হাদিস রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলেছেন, যেই যুবকরা যৌবন কালে আলেমদের সাথে প্রেম করে আল্লাহ রাসূলের প্রেমিক হয়েছে, আহলে বাইত প্রেমিক হয়েছে, ইসলামের কন্ডিশন মেনে যারা তারা পরবারে গিয়েছে, আহলে বাইত প্রেমিক হয়েছে, আল্লাহর হাবিব বলে গেছেন, যুবক তোমরা টেনশন করো না, তোমাদের জান্নাতের জন্য লিডার আমি ঘোষণা করে গেলাম, আমার কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই। আর যারা কন্যা, তোমরা কি মনে করছো যৌবন কালের আমল কি আল্লাহর কাছে কত পছন্দের, এটা কল্পনাও করা যায় না। তবে আমরা দেখি ব্যতিক্রম কিছু যুবক আছে, তাদেরকে দেখলে অন্তর ঠান্ডা হয়ে যায়, আর ব্যতিক্রম আরো কিছু যুবক আছে, তাদেরকে দেখলে মাথা পায়ের রক্ত মাথা থেকে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমাকে আরেকটা আয়াত দেওয়া হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ছোট্ট করে বলবো, রাত্র অনেক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, ছোট্ট সংক্ষেপে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কি ডাইরেক্টলি সব নিতে পারতো না? কথা কয় না। আল্লাহ তো ডাইরেক্ট সব নিতে পারতো না, তিনি তো স্রষ্টা, পারতেন তো, কিন্তু তিনি কেন ডাইরেক্টলি নিলেন না? তিনি আল্লাহ পাওয়ার স্টেশন কেন মদিনার দিকে দেখিয়ে দিলেন? তার কারণ হলো, ওই যে একটু আগে বলেছি, আল্লাহ যদি রাসূলকে না বানাতেন কিছুই সৃষ্টি, রাসূল যদি প্রকাশ না হতো প্রভুর প্রভুত্ব প্রকাশ। কথা বলেন, আল্লাহর একা একা ভালো লাগছে না, বুঝছেন? আল্লাহ কয়, আমি তো আশিক হয়ে গেলাম। কি হয়ে গেলাম? আমি মাসিক বানাবো। কি বানাবো? মাসিক বানাবো। কাকে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সৃষ্টি করলেন। কি করলেন? আল্লাহর হাবিবকে সৃষ্টি করলেন। আল্লাহর হাবিবকে সৃষ্টি করে দেখলেন, তিনি যে প্রেমে পড়ে তিনের হাবিবকে সৃষ্টি করলেন, এই হাবিবের প্রেমে আরো কিছু সৃষ্টি করা যায় কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। কাকে? আমাদেরকে সৃষ্টি করলেন। আমাদের মধ্যে সবাই কিন্তু দামি নয়, যারা রাসূলকে ভালোবেসেছেন তারাই হলো দামি। আপনারা দেখেন, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন রাসূলের মাধ্যমে নিজের প্রভুত্ব প্রকাশ করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহর হাবিবকেও কিন্তু ঠিকানাটা সেখানে দিয়েছেন, অত্যন্ত পাওয়ারফুল করে দিয়েছেন। আমার দিকে তাকান, আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা আপনার আমার কারোরই নেই, এবং পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন সায়েন্টিফিক, কোন অ্যাস্ট্রোনমারদের ক্ষমতা নেই। হুজুর এখানে কেন আসলেন? ওই যে রাসূলকে কেন মানতে হবে, রাসূলের কাছে কেন যেতে হবে আপনাকে? আমার দিকে তাকান, এই জন্য যেতে হবে, কথা বললেন আপনারা, বললেন না। আমার দিকে তাকান, এই যে আমাদের আইনের ভান্ডার কি? কোরআন। কি? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, কিন্তু আমাদের জন্য দুটো অপশন রেখেছেন। কয়টা? কথা কয় না। অপশন কয়টা? ল এন্ড লাইট।
ল ইংলিশ শব্দ, বাংলায় আমরা বলি কি আইন। তার মানে কি লয়ার, যিনি আইনি পেশায় নিয়োজিত, যিনি আইন ভালো বোঝেন। আমরা তো ব্যারিস্টারও বলি, অ্যাডভোকেটও বলি, বলি কি বলি না? তো ল এন্ড লাইট, এই লটা হলো কোরআন, এন্ড লাইট, লাইটটা হলো নূর। লাইট আর ইংলিশ শব্দ, এই লাইটের আরবি হলো নূর, বাংলা হলো আলো। বলে হুজুর এই জায়গাকে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটু আলোচনা করতে হবে, একটু কি ধৈর্য ধরবেন? বিরক্ত হবেন না তো? কেউ আমাকে ছেড়ে চলে যাবেন না তো? আচ্ছা একটু ধৈর্য ধরেন। এই জায়গাটা আসলাম এই কারণে বোঝানোর জন্য। আমরা কিন্তু নবীকে সবাই ডিরেক্টলি মাটি বলি, আসলে মাটির কিন্তু নবী তো থাক দূরের, আপনি আমিও কিন্তু মাটি। আমি একটু সৃষ্টি সম্পর্কে কিভাবে কম্পেয়ার করেছেন আল্লাহ, আমি আপনাদেরকে একটুখানি বলবো। সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ বলেছেন মানুষকে পোড়ামাটির মতো শুকনো মাটি দিয়ে বানিয়েছেন। এই মানুষ হলো আদম সফিউল্লাহ। মনে রাখবেন, এক ধরনের সৃষ্টি, এক ধরনের মানুষ। বা আদম সফিউল্লাহ জান্নাতি ঘুমন্ত, ঘুম ভেঙে দেখেন অপূর্ব সুন্দরী মা হাওয়া। আদম যেতে চায় মা হাওয়ার কাছে, মা কথা বলতে চায় প্রেমময় দৃষ্টিতে বাবা আদমের সাথে। আল্লাহ কয় আস্তে সিস্টেম করে রাখছি, বিয়া মন লাগবো। সুবহানাল্লাহ বলেন না? এই এমনি এমনি হবে না, বিয়া লাগবো। এখন আপনারা সবাই জানেন প্রথম নবী আদম, হাকিকতে আপনার নবী সরু 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 জোরে জোরে খান সুবহানাল্লাহ। শুরু যদি না হয় তখন তো আপনার আমার এখনকার বিয়েতে কাবিন হয় 5 লাখ 10 লাখ খেয়ে জায়গা জমি। নবীজি আদম এবং হাওয়ার বিয়েতে কাবিন ছিল নবীর প্রেমের দুরূদ। মা হাওয়া কোত্থেকে সৃষ্টি হলো? আদমের পাঁজরের হাড় থেকে, হাড্ডি থেকে। তাহলে আদম মাটির, মা হাওয়া হাড্ডির তৈরি। তাহলে কয় ধরনের মানুষ পাইলাম? 2 ধরনের সৃষ্টি। এবার আর রহমান ছেড়ে আমি সূরা আলাকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলতেছেন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রক্তপিণ্ড হতে। এই মানুষ হলাম কারা? আপনি আর আমি। বাবা মায়ের শুক্রাণুর বাণু থেকে আপনার আমার সৃষ্টি। তাহলে আপনি আমি তো মাটির না, রাসূল মাটির হয় কেমনে? কথা কি বুঝে আসে আপনাদের? তাহলে কয় ধরনের মানুষ সৃষ্টি পাইলাম? 3 ধরনের। কয় ধরনের? এবার যাব ঈসা নবীর কাছে। ঈসা নবী তো জিবরাইল আসলেন, মা মরিয়মের দিকে তাকাইয়া ফু দিলেন, আর এই ফু মা মরিয়মের স্তনে যায় লাগলো, সময় মতো ঈসা নবী পৃথিবীতে আসলেন। সৃষ্টি কয় ধরনের? আর আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন এই জন্য কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ওই যে বলেছি ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আমরা ল এন্ড লাইট দুটোকে যদি আঁকড়ে ধরতে পারি আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবো। আমার দিকে তাকান, ওই যে বলেছি আকাশের মধ্যে এতগুলো ছায়াপথ, কিন্তু আসমানকে যখন এত ওজন ধারণ করতে পারে, কোরআন নিতে চাইলেন, দিতে চাইলেন, কোরআন নিতে চায় না আসমান। জমিনকে দিতে চাইলেন, জমিনও নিতে চায় না। জমিনের পাওয়ার কি কম? আসমানের পাওয়ার কি কম? দিতে চাইলেন না। কিন্তু কোরআনটা আসলেন কার কাছে? নবীজির কাছে। তাহলে যার মাধ্যমে আল্লাহ পাঠিয়েছে, আপনি যার মাধ্যমে পেয়েছি, আমরা কি তার প্রতি কৃতজ্ঞ থাকার কথা না? হ্যাঁ, এই কৃতজ্ঞতা প্রকাশ করতে হলে আপনাকে আগে আল্লাহ বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু অবিস দ্যাট স্টিল অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। দেখেন এই ছেলের বাবার নামটা খুঁজে রাখবেন তোমরা। দেখো এই যে মাঝখানের কালো ছেলেটা, তার বাবার নাম কি খুঁজে রাখো তোমরা? এলাকার ছেলে, এখনো পর্যন্ত কিন্তু সে বাদাম খাওয়া বন্ধ করে নাই, সে কিন্তু দেদারসে বাদাম খাচ্ছে। এই যে ছেলেটা তোমরা তাকায় দেখে রাখো, এই ছেলেটাকে। এই যে সামনের 3 নম্বর মাঝখানে যে একটা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে তাকান, আমার দিকে, এদিকে তাকান। তাহলে কি হলো? নবী যখন মক্কায় কোরআন হোক, নবী যখন মদিনায় কোরআন হোক, তাহলে কোরআনটা পাইলাম কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। নামাজ পাইলাম কার মাধ্যমে? রোজা পাইলাম কার মাধ্যমে? সব পেয়েছি আমরা নবীজির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সব রাসূলের মাধ্যমে। এই জন্য তোমরা আল্লাহকে পেতে হলে আল্লাহ পাওয়ার স্টেশন কোথায়? মদিনা। বলে হুজুর মদিনাওয়ালাকে কেমনে পাবো? মদিনাওয়ালাকে পাইতে হলে আপনাকে মদিনাওয়ালা আলেম এবং আল্লাহর ওলিদের সাথে যুক্ত হতে হবে। তাহলেই আপনি কি হয়ে যাবেন? ধন্য হয়ে যাবেন। আল্লাহর পরিচয় প্রকাশ পেয়েছে আমাদের কাছে। আমাদের জীবনকে সুন্দর করে সাজানো গোছানোর জন্য যত আইন প্রণয়ন করেছেন, প্রত্যেকটা আইন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। যেটা কন্যা সুবহানাল্লাহ। এই
আমার দিকে তাকান। সুন্নিয়ত মানি নবীকে নূর মানা না। সুন্নিয়ত মানি নবীজিকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া না, মিলাদ পড়া নয়। সুন্নিয়ত মানি হলো নবীকে নূর মানবো, নবীকে দাঁড়িয়ে সালাম দিব, নবীজির শান মান, নবীজি বেনজির বেমিসাল এটা আমরা মেনে নিব। তার পাশাপাশি রাসূলের যে চিরজীবনের যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে এনে এটাকে আমরা বাস্তবায়ন করব, এটাই হলো সুন্নিয়ত। আমরা যদি সেই সুন্নিয়ত কায়েম করতে পারি তাহলেই আমাদের জীবনটা কি হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান। রাসূল কি বলেছেন? আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। এই আমার দিকে তাকান। শুধু ছেলে বড় হইছে ছেড়ে দিলে চলবে না। জন্ম হোক যথায় তথায় কর্ম হোক ভালো, আপনাকে এই ভালোর দিকেও খেয়াল রাখতে হবে। এই আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও এবং কোরআন তেলাওয়াত শেখাও। আজকে এই যে মুরব্বী মানুষগুলো স্টেজে আছেন, দর্শক সারিতে আপনারা আছেন, মুরব্বী মানুষগুলো মরে গেলে বাংলাদেশটা পৃথিবীতে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। তার কারণ আপনার মুরব্বীদের অন্তরে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি, আত্মপরিমার ইহুদি কালচারে ভরা। আজকের যুবক ছেলেদের এবং যুবতী মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত তাকাইয়ে দেখেন, সব ইহুদিদের নমুনা। কথা কন না কেন? এটার জন্য দায়ী কি? বাবা মা। এটার জন্য দায়ী কে? সমাজ। এটার জন্য দায়ী কে? সম্মানিত উপস্থিতি, সুশিক্ষার অভাব যথেষ্ট রয়েছে আপনার আমার মাঝে। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে, বাঁচতে পারবেন না। আমার দিকে দেখুন, আল্লাহ বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন বান্দাকে আল্লাহ শক্তভাবে ধরবেন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, হিসাবটাও নিবে। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। দুঃখজনক কথা কি জানেন? এই দুনিয়াতে তো বাঁচতে পারেন, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন আমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালাতেও পারবে না। কি করবেন তখন? সম্মানিত উপস্থিতি, জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর, পরকাল অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য বলছি রাসূলের প্রেম নিয়ে, ঈমান নিয়ে আমল করবেন, দান সদকা করবেন।